আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদাব্বুরে কোরআনের তেলাওয়াতের অনুশীলনের জন্য আমরা সূরা আল ফুরকানের ৬১ নম্বর আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত সংক্ষিপ্তভাবে তেলাওয়াত করব এবং সাথে সংক্ষিপ্ত তরজমা ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا। কত মহান সে আল্লাহ তাআলা, যিনি নবমণ্ডল সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন বিভিন্ন গ্রহ, উপগ্রহ, রাশিচক্র এবং তার মধ্যে স্থাপন করেছেন তিনি চাঁদ বা প্রদীপ এবং জ্যোতির্ময় এক সূর্য এবং চন্দ্র। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। এবং ওই আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন রাত এবং দিনকে এবং পরস্পরের অনুগামী করেছেন তিনি, এই কারণে যাতে করে মানুষ তা থেকে উপদেশ গ্রহণ করতে পারে এবং রবের প্রতি কৃতজ্ঞ হতে পারে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا সালামা। দুনিয়ার জীবদ্দশায় রহমানের আল্লাহ তাআলার খাস বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে জীবনযাপন করে, নম্রভাবে চলাফেরা করে এবং যখন মূর্খ, অজ্ঞ অথবা কোনো অতিরঞ্জিত কোনো ব্যক্তিবর্গ তাদের সাথে তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ, কোনো সম্বোধন করতে আসে, তখন তারা বলে সালাম, আমার পক্ষ থেকে শান্তি। والذين يبيتون لربهم سجدا وقياما। এবং রহমানের বান্দা তো তারা যারা রাত্রকে অতিবাহিত করে তাদের প্রতিপালকের স্মরণের মাধ্যমে সেজদাবনত হয়ে, কখনো বা দণ্ডায়মান, কখনো বা সেজদারত, এভাবে করে তারা রাতে তার রবকে স্মরণে রাখে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। এবং রহমানের বান্দা তো তারা
যারা জাহান্নামের শাস্তি থেকে নির্ভয় হয় না, বরং তারা স্মরণে রাখে এবং বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে পরকালে আপনি জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে দূরে রাখিয়েন, কারণ ওটার শাস্তি তো সত্যিই বিনাশ করে ফেলবে। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এবং নিশ্চয়ই জাহান্নাম, কোনো কর্মের কারণে যদি জাহান্নাম যেতে হয়, সেটা তো আবাস স্থল হিসেবে সেটা খুবই নিকৃষ্ট। এবং রহমানের বান্দা যারা, তারা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এবং রহমানের বান্দা যারা, তাদের চরিত্র হলো, যখন তারা ব্যয় করে, অপব্যয় করে না, কার্পণ্যও করে না, বরং এ দুইয়ের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স, এ দুইয়ের মধ্যে একটা মধ্যম পন্থায় তারা তাদের দুনিয়ার জীবন বসর করে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এবং রহমানের বান্দা, খাস বান্দা তারা যারা, তারা তার রবের সাথে অন্য কাউকেই ডাকে না, অন্য কারো কাছে দ্বারস্থ হয় না। আর আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়গুলো নিষেধ করেছেন, যেমন হত্যা ইত্যাদি, সেগুলো কোনো কারণ ব্যতীত কাউকে হত্যা করে না এবং কখনো ব্যভিচারের কাছেও যায় না। এবং যে ব্যক্তি এগুলো করবে, সে কিয়ামতের দিন শাস্তি ভোগ করবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। রহমানের বান্দা, তারা এই কাজগুলো করবে না, যদি করে তাহলে জাহান্নামে শাস্তি ভোগ করবে এবং কিয়ামতের দিন সেই শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে তারা জাহান্নামে স্থায়ী হবে হীন অবস্থায়, যদি না তারা তওবা করে নেয়। 61 থেকে 69 পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম এবং সংক্ষিপ্ত তরজমা, এটি প্রথম দর্স। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার খাস বান্দা বান্দি হিসেবে আপনি আমাদের কবুল করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।